আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার। এসএসসির সুপার স্পেশাল প্রস্তুতি ক্লাসে আজকে আমরা রসায়নের স্পেশাল ক্লাস নিয়ে উপস্থিত। আজকে আমরা রসায়নের সুপার স্পেশাল পদার্থের গঠন এই অধ্যায়ের চমৎকার 1 নম্বর ক্লাসে উপস্থিত আছি। আমাদের আজকে স্পেশাল 1 নম্বর ক্লাসে আমরা এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক এবং ইম্পর্টেন্ট টপিক থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন কীভাবে সলভ করতে হয় সেগুলোর অ্যানালাইসিস নিয়ে কাজ করব ইনশাল্লাহ। তো আমাদের এই এসএসসি স্পেশাল প্রস্তুতির এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে হচ্ছে, সবাই বেশি বেশি ক্লাসে জয়েন করবা আর সকল ফ্রেন্ডদের নিয়ে আসার চেষ্টা করবা। তো চলো আমরা শুরু করি। আমাদের রসায়নের যে একটা স্পেশাল অধ্যায় সেটা হচ্ছে পদার্থের গঠন। এই অধ্যায় থেকে আমরা আজকে স্পেশাল প্রস্তুতি ক্লাসটার ফার্স্ট লেকচার শুরু করলাম। তো এই অধ্যায়ের ক্লাস করতে আজকে আমাদের একটা ক্যালকুলেটর লাগবে, খাতা কলম তো অবশ্যই লাগবে। সবাই ক্যালকুলেটর নিয়ে হাজির হও। ইউসুফ, নাবিলা, তোমাদের সাথে অবশ্যই ক্যালকুলেটর রাখতে হবে, কারণ আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই স্পেশাল ক্লাসের ম্যাথগুলো সলভ করব। ইউসুফ, নাবিলা, তোমাদের কাছে কি ক্যালকুলেটর আছে? একটু আমাকে জানাও। জি স্যার। আচ্ছা, তাহলে চলো আমরা এখন আমাদের মূল ক্লাসে চলে আসি। আমাদের রসায়নের এই যে অধ্যায়টা আমাদের আছে পদার্থের গঠন, এটা হচ্ছে 3য় অধ্যায়। এই পদার্থের গঠন এই অধ্যায়টা থেকে আমাদের প্রায় প্রশ্ন এসেছে প্রতি বছরই। তো আজকের ফার্স্ট লেকচারে আমাদের যেই টপিক নিয়ে আমরা এই অধ্যায় নিয়ে আলোচনা করব সেই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই টপিকটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই জানি, বই গাইড পড়ছি অনেক, তারপরও এটা আজকে আমরা প্রথম আলোচনা করছি বিধায় এটা আবার সুন্দর করে শুরু করানো। তো আমাদের এখানে যে অধ্যায়ের নাম আমরা তো দেখতে পাচ্ছি পদার্থের গঠন। এখন এই যে অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে আমাদের একটা চার্ট দেখানো আছে যে বিগত বছরের কোন কোন সালে কোন কোন বোর্ডে কয়টি করে প্রশ্ন আসছে তোমরা দেখতে পাচ্ছ। 15 থেকে শুরু করে 24 সাল পর্যন্ত প্রায় অনেকগুলো আমাদের কি আসে, বিগত বছরে প্রশ্ন আসে এই অধ্যায় থেকে, আবার কিছু কিছু ক্ষেত্রে আসেও নাই। তো আজকে আমাদের এই পদার্থের গঠন যে অধ্যায়, 3য় অধ্যায়ের স্পেশাল যে টপিক, সেই টপিকটার নাম হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়। আমি আবার বলতেছি, আমাদের আজকে স্পেশাল টপিকের নাম হচ্ছে কৌণিক ভরবেগ নির্ণয়। এই কৌণিক ভরবেগ সংক্রান্ত যে ম্যাথ সেটা আমাদের এই অধ্যায় থেকে অনেক আসে সৃজনশীলে। তো এই অঙ্কটা খুবই সিম্পল একটা অঙ্ক এবং খুবই সহজ একটা অঙ্ক। এটা আমরা খুবই ইজিলি করতে পারবো যদি আমরা এই কৌণিক ভরবেগের সূত্রটা মুখস্থ করতে পারি, আর এখানে কৌণিক ভরবেগের অঙ্ক করতে গেলে কী কী রাশির পরিচয় জানতে হবে সেগুলো জানতে পারি। তো তোমাদেরকে বলতেছি, নাবিলা, ইউসুফ, কৌণিক ভরবেগের সূত্র কি তোমাদের মনে আছে? একটু বলো তো, কারো মনে থাকলে। ইউসুফ, মনে আছে তোমার? মনে নেই। আচ্ছা, মনে নেই, তাহলে আমরা চলো মনে করি। আমাদের যেহেতু এই কৌণিক ভরবেগের স্পেশাল টপিক থেকে প্রতি বছরই প্রশ্ন হয়, তাহলে অবশ্যই এটা মনে রাখতে হবে। মনে রাখতে না পারলে তো আমরা কখনোই এটা উত্তর করতে পারবো না। তাহলে চলো আমাদের স্পেশাল যে সূত্রটা কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ, সেই স্পেশাল কৌণিক ভরবেগের সূত্রটা নিয়ে আসতেছি। কৌণিক ভরবেগ সম্পর্কিত যে স্পেশাল সূত্র, দেখো এটাই হচ্ছে আমাদের সেই স্পেশাল সূত্র। আমি একটু জুম ইন করে তোমাদের সূত্রটার সাথে আবার একটু পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর আমরা স্পেশাল প্রবলেমগুলো সলভ করব, তাহলে আমাদের হয়ে যাবে আজকের স্পেশাল টপিকের ক্লাস। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এম ভি আর, মুখস্থ করো এখনই। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এম ভি আর, এই তিনটাকেই একসাথে বলা হয় কৌণিক ভরবেগ। আমি আবার বলতেছি, কৌণিক ভরবেগের জাস্ট পরিচয় হচ্ছে এম ভি আর, এই তিনটাকে একসাথে বলে কৌণিক ভরবেগ। এম ভি আর, এম ভি আর, এম ভি মানে ভরবেগ, আর ব্যাসার্ধ এখানে আর, এইগুলা গুণ করলে কৌণিক ভরবেগ এম ভি আর এর পরিচয় পাওয়া যায়। তো এখন সূত্রটা মুখস্থ করবো এইভাবে যে এম ভি আর ইকুয়াল টু এন এস বাই টোয়াইস পাই বা 2 পাই, যেটাকে আমরা বলি কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই। কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই, মুখস্থ করো। ইউসুফ, নাবিলা, দেখো তো মুখস্থ হয় কিনা তোমাদের কৌণিক ভরবেগ এম ভি আর। ওকে, এটা তো পারো। তাহলে এখন এম ভি আর ইকুয়াল টু এন এস বাই 2 পাই। এখন দেখো এম মানে কি, এম মানে হচ্ছে ইলেকট্রনের যে ভর সেই ভর। এখন বলো তো ইলেকট্রনের ভর তোমাদের মনে আছে কারো? ইলেকট্রনের ভরের মান কত ছিল? জি ভাই মনে আছে। বলো তো, উচ্চারণ করো তো, মানটা কত?
9.11 into 10 to the power minus 31. এক্সিলেন্ট, কেজি, ভেরি গুড। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এরপরে হচ্ছে ভি হচ্ছে তোমার ইলেকট্রন যে বৃত্তাকার পথে ঘুরতেছে তার একটা গতিবেগ কাজ করে, ইলেকট্রনের গতিবেগ। হ্যাঁ, ইলেকট্রনের বেগ। আর হচ্ছে ইলেকট্রন যেই ব্যাসার্ধের শক্তি স্তরে আছে সেই শক্তি স্তরের ব্যাসার্ধের মান। এগুলোর মান আমাদের লাগবে না, এগুলো আসলে পরিচয় জানলাম। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডান পাশের মধ্যে এন এর মানটা বের করা সবচেয়ে চ্যালেঞ্জিং, আর এইচ এর মানটা মুখস্থ করা আরও চ্যালেঞ্জিং। এন এর মান বের করা চ্যালেঞ্জিং অংশ হচ্ছে ইলেকট্রন যেই শক্তি স্তরে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে। ইলেকট্রন 1 নম্বর শক্তি স্তরে থাকলে এন এর মান 1, ইলেকট্রন 2 নম্বর শক্তি স্তরে থাকলে এন এর মান 2, ইলেকট্রন 3 নম্বর শক্তি স্তরে থাকলে এন এর মান 3। মানে ইলেকট্রন যত নাম্বার শক্তি স্তরে থেকে ঘুরতে থাকবে ঠিক ওই তত নাম্বার শক্তি স্তরের নাম্বারটাই এন এর মান। কথা কি বুঝতে পারছো? নাবিলা, ইউসুফ, বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, আর এখানে এইচ হচ্ছে তোমার প্লাঙ্কের ধ্রুবক, এইচ এর মানটা মুখস্থ রাখতে হবে। এখন প্লাঙ্কের ধ্রুবকের মান কি মনে আছে তোমাদের কারো? বলো তো একটু, মনে থাকলে। জি স্যার। বলো। 6.626 into 10 inverse 34. এক্সিলেন্ট, ভেরি গুড। 6.626 ইনভার্স 34 জুল সেকেন্ড, ভেরি গুড। তো একটা উত্তর দিয়েছো আমাদের ইউসুফ, একটা উত্তর দিয়েছো নাবিলা, থ্যাংক ইউ সো মাচ। উত্তর দুটো অবশ্যই রাইট। আর আমাদের এখানে 2 মতো 2 থাকবে, পায়ের মান কত? 3.1416। শেষ। এইবার চলো আমরা এখন মানগুলো মিলিয়ে নিই। ইলেকট্রনের ভর, হ্যাঁ, ইলেকট্রনের ভর m = 9.11 10 ইনভার্স 31 কেজি। আর প্লাঙ্কের ধ্রুবক h = 6.626 10 ইনভার্স 31 কেজি। এই দুইটা মান আমাদের মনে রাখতে হবে। তো এই হচ্ছে আমাদের সূত্রের পরিচয়। এখন আমরা ম্যাথ সলভ করলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এখন আমাকে জানাও ইউসুফ, নাবিলা, এই জায়গার মধ্যে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো জানতে চাও কিনা? না স্যার। আচ্ছা, ইউসুফ, কোনো প্রশ্ন আছে থাকলে বলতে পারো। জি না ভাই, প্রশ্ন নেই। তাহলে ক্যালকুলেটর নিয়ে হাজির হও। আমরা এই মুহূর্তে 2024 সালে আসা বিখ্যাত সিলেট বোর্ড 24 সালের প্রশ্ন দিয়ে আমাদের স্পেশাল ক্লাসের প্রবলেম সলভ শুরু করতেছি। তো আমাদের সিলেট বোর্ড 2024 সালে যে প্রশ্নটা আসে, এখানে উদ্দীপক লেখা আছে, 2টা চিত্র দেওয়া আছে, চিত্রগুলো ভালো করে বুঝতে হবে, দেন আমরা আমাদের স্পেশাল যে অঙ্ক সেটা সলভ করার চেষ্টা করব। আমাদের এটার গণং সলভ করবো আমরা এই মুহূর্তে। গণঙে বলতেছে চিত্র 1-এর মধ্যে তাকাইতে হবে। এই যে চিত্র 1 তাকাইলাম, তো দেখতে পাচ্ছ চিত্র 1-এর মধ্যে অনেকগুলো বৃত্ত লেখা আছে, আবার লেখা আছে মাঝখানে প্লাস লেখার পর একবারে প্লাসের সামনে একটা বৃত্তের মতো আছে, এরপর উপরে আছে একটা বৃত্ত, আবার এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, এখানে একটা বৃত্ত, অনেকগুলো বৃত্ত আছে। এবার লেখা আছে তোমার এখানে KLMN, আবার লেখা আছে এখানে একটা জিনিস পয়েন্ট দিয়ে, আবার বিদ্যুতের মতো এরকম দেওয়া আছে, আবার লেখা আছে শোষিত শক্তি, আবার লেখা আছে এখানে একটা পয়েন্ট দিয়ে নিচের দিকে নামছে, এটা লেখা আছে নির্গত শক্তি। এই হচ্ছে আমার চিত্র আর কি। এখন তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি, এই চিত্রটা দেখে তুমি একটু চিন্তা করো, এখানে শক্তি স্তর আছে মোট কয়টি? প্রথম প্রশ্ন, শক্তি স্তর কয়টি দেখো তো। আমি কি জুম করব? আচ্ছা, আমি একটু জুম করি একটু। হ্যাঁ, আচ্ছা, আমি একটু জুম করি। নাবিলা একটু দেখো, হ্যাঁ, জুম করলে একটু বুঝতে পারবে। শক্তি স্তরের সংখ্যা, শক্তি স্তর কয়টা বলছো? ইউসুফ বলছো 4টি। নাবিলা বলো। আচ্ছা, নাবিলা বলো তো কয়টি আছে শক্তি স্তর? মোট শক্তি স্তর কয়টি আছে? 4টি। আচ্ছা, এখন তোমাদেরকে যে প্রশ্ন করি, যে প্লাসের কাছাকাছি যে বৃত্তটা, এটা কি শক্তি স্তর ধরা যায় না? এইটাকে প্লাস মানে নিউক্লিয়াস, তো এই যে প্লাসের কাছাকাছি যে বৃত্ত, এটাকে শক্তি স্তর ধরা যায় না? ধরা যায়? এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন। ইউসুফ, নাবিলা, তোমাদের কি মতামত? কি বললা? ধরা যায় না। এক্সিলেন্ট, ভেরি গুড। ধরা যায় না। কেন ধরা যায় না? আমরা জানি আমাদের প্লাস মানে পরমাণুর নিউক্লিয়াস, আর এই পরমাণু নিউক্লিয়াসের একেবারে কাছাকাছি যে বৃত্তটা অবস্থান করে, একবারে কাছাকাছি, এই প্লাস চিহ্নের একেবারে কাছাকাছি যে বৃত্তটা অবস্থান করে, এটাকে কিন্তু শক্তি স্তর বলে না, এটাকে বলা হয় নিউক্লিয়াসের বর্ডার এরিয়া। একবারে প্লাসের কাছাকাছি যে
বৃত্তটা আমাদের অবস্থান করে। প্লাস চিহ্নের কাছাকাছি যে বৃত্তটা থাকে এটাকে বলা হয় নিউক্লিয়াসের বর্ডার এরিয়া। আর নিউক্লিয়াসের বর্ডার এরিয়া কখনো শক্তি স্তর হয় না, শক্তি স্তর হয় ঠিক এর পরের উপরের বৃত্ত থেকে। কি বললাম? শক্তি স্তর হবে কি ঠিক এর উপরের বৃত্ত থেকে। এর উপরের বৃত্তটা হচ্ছে কি এই যে এটা 1 নম্বর শক্তি স্তর কে শেল, 2 নম্বর শক্তি স্তর এল শেল, 3 নম্বর শক্তি স্তর এম শেল এবং 4 নম্বর শক্তি স্তর এন শেল। তার মানে এখানে 4টা শক্তি স্তর আছে। থ্যাংক ইউ সো মাচ উত্তর দেওয়ার জন্য, খুশি হলাম। এখন আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্নটা হচ্ছে যে এই যে শক্তি স্তরগুলো আছে এর মধ্যে ইলেকট্রন কয়টা আছে দেখতে পাচ্ছ? দেখো তো ইলেকট্রন কয়টা আছে এখানে, ইলেকট্রন আছে কয়টা? এই যে শক্তি স্তরগুলো যা আছে এখানে মোট ইলেকট্রন তুমি কয়টা দেখতে পাচ্ছ? ইউসুফ, নাবিলা, একটু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করো। ইলেকট্রন কয়টা আছে এখানে, এই চিত্রের মধ্যে ইলেকট্রন কয়টা? ইউসুফ, নাবিলা বলো তো একটু। ভাই ইলেকট্রন তো 4টা নেই। ইলেকট্রন এখানে কয়টা দেখা যাচ্ছে সেটা আগে বুঝতে হবে আমাদের। প্রশ্ন ভালো করে তাকাইতে হবে। ইলেকট্রন এখানে কয়টা দেখা যাচ্ছে, বা আসলে দেখা যাচ্ছে কি যাচ্ছে না এটা বলো। ইলেকট্রন আচ্ছা, অনেকক্ষণ চেষ্টা করতেছো ইউসুফ, চেষ্টা করো। নাবিলা একটু দেখো তো তোমার কাছে কি মনে হয় ইলেকট্রন এখানে কয়টা আছে? এই চিত্রে ইলেকট্রন কয়টা আছে বলো তো একটু। নাবিলা ট্রাই চেষ্টা করতে হবে তো। ইলেকট্রন কয়টা আছে? চেষ্টা করো। ভাই ইলেকট্রন 4টা নেই। ইলেকট্রন কয়টা আছে ইউসুফ বললা? 4টা। আচ্ছা ঠিক আছে। ইউসুফ বলতেছে এখানে 4টা ইলেকট্রন আছে। নাবিলা তাড়াতাড়ি বলো কয়টা ইলেকট্রন আছে, তাড়াতাড়ি বলো। আচ্ছা বলি শোনো, এখানে নাকি একটা আছে? আচ্ছা বলি, এখানে কনফিউজার কারণ নাই, বলি শোনো। তুমি যখন একটা প্রশ্ন করো, সাপোজ মনে করো তুমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, মনে করো আমার কথা শোনো, মনে করো তুমি এখন এসএসসি পরীক্ষা দিচ্ছ, এই মুহূর্তে তোমার এই প্রশ্ন সলভ করতে হচ্ছে। এখন তুমি চিন্তা করো যে ইলেকট্রন কয়টা আছে। ইলেকট্রন কিভাবে থাকে আমি একটু বলে দিই। ইলেকট্রন থাকে গোল 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 গোল। এবার দেখো তো কয়টা আছে বলো তো, বিন্দুর মতো গোল গোল থাকে। এবার বলতে এক্সেলেন্ট, এতক্ষণ পরে পারছো, 2টা। এই দেখছো তোমাদের কিন্তু এই যে হঠাৎ করে একটা প্রশ্ন করলে তোমরা কিন্তু কনফিউজের মধ্যে পড়তেছো, কয়টা হবে, 2টা না 4টা, 5টা, 6টা নাকি নাই। এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকবা, বুঝছো? যখন আমরা পড়ালেখা করি মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে এখানে একটা কালো বৃত্ত, এখানে একটা কালো বৃত্ত, গোল 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 গোল, এগুলোই হচ্ছে ইলেকট্রন, বুঝছো? তোমরা তো আসলে মানে কনফিউজে পড়ে গেছো, নার্ভাস হয়ে গেছো, আসলে ইলেকট্রন তো নাই, তোমাদের কাছে মনে হচ্ছে ইলেকট্রন নাই বা আছে 4টা 5টা এরকম মনে করতেছো, তোমার আসলে বুঝো নাই ইলেকট্রন যে এখানে কোনটা এটাতে আসলে বুঝতে পারো নাই। তো এগুলো একটু প্র্যাকটিসের বিষয়। যখন তুমি একটু বই পড়বা, মনোযোগ দিয়ে বই পড়বা, যখন একটা চিত্র আঁকবা মনোযোগ দিয়ে আঁকবা, যখন ইলেকট্রন আঁকবা লিখবা মনোযোগ দিয়ে সবকিছু করবা, তাহলে তোমার এই কনফিউজগুলো দূর হবে বা তুমি নার্ভাস হবে না। আজকে এইভাবে তুমি প্রমাণ পাইলা যে হ্যাঁ আমি একটা প্রশ্ন উত্তর করতে গিয়ে পারিনি। আমরা কিন্তু সব এতদিন পড়ে আসি, ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন কি, নিউক্লিয়াস কি, কক্ষপথ কি, কিন্তু এখন হঠাৎ করে একটা প্রশ্ন আসে কিন্তু আমরা পারলাম না। কেন পারলাম না? ওই যে আমরা মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারিনি এতদিন, বা আমি চিত্রটা দেখে ভালো করে খেয়াল করি নাই, মনোযোগ আমার এইখানে নাই, অন্য জায়গায় আছে, এই জন্য আমি বুঝতে পারি না যে ইলেকট্রন আসলে কোনটা। তো ভালো করে আমাদের পড়ালেখা করতে হবে মনোযোগ দিয়ে, তাহলে আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ বা নিখুঁতভাবে আমরা কিন্তু উত্তরগুলো বের করতে পারবো, কোনো আমাদের ভুল হবে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। তো নাবিলা, ইউসুফ আর এই মুহূর্তে ক্লাস যারা দেখতেছেন রেকর্ড ক্লাস ইউটিউব থেকে, আপনাদের বলতেছি আপনারা যখন লেখাপড়া করবেন অবশ্যই ফুল কনসেন্ট্রেশন পড়ালেখা থাকতে হবে। আদারওয়াইজ এই ছোট্ট ছোট্ট জিনিসই তোমরা ভুল করে বসে থাকবা। সিম্পল বিষয়, জাস্ট ইলেকট্রন 2টা আছে, এটা যে কেউ দেখলেই বলতে পারে ইলেকট্রন 2টা, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন, শেষ। কিন্তু এই কথাটাই তোমরা বলতে পারলে না, আফসোসের বিষয়। যাই হোক, এটা প্রথমবার শিখলা তো এটা মন খারাপের কারণ নাই, আমি জাস্ট একটু বললাম রেজিগুলো ধারণা রাখার জন্য। এবার আমি তোমাদের কাছে আরেকটা প্রশ্ন করি।
তোমাকে বলতে পারবা এইখানে যে ইলেকট্রন দুইটা আছে এর মধ্যে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন কোনটা? নির্গত শক্তি। এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নির্গত শক্তিতে ইন্ডিকেট করা যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা হচ্ছে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। ইউসুফ বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। এখন আমাদের প্রশ্ন, আমাদের অনেক জল্পনা কল্পনা হয়েছে এই একটা প্রশ্ন সলভ করতে গিয়ে। আমরা এখন এই প্রশ্নটা দিয়ে খেয়াল করি। আমাদের গ নং প্রশ্নে কি এসেছে? সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন। বলতেছে গ নং প্রশ্নে যে চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তরের বিদ্যমান একটি ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। তো এখানে তো দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন তো একটাই আছে, এই যে এইটা, আর যেটা হচ্ছে এন শেল। আচ্ছা, তো এখন আমাদের চাইছে এই ইলেকট্রন যে ঘুরতেছে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে অনবরত ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তো ঘুরলে কি হয়? একটা কৌণিক ভরবেগ উৎপন্ন হয়। সেই কৌণিক ভরবেগের মানটা আমাদের বের করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এই সর্বশেষ ইলেকট্রনটা যে আছে এই চিত্র 1-এর মধ্যে এই ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান কত বের করো। প্রশ্ন কি বুঝতে পারছো ইউসুফ, নাবিলা? এটা আমাকে জানাও। জি স্যার। তাহলে দেখো আমাদের সূত্র কিন্তু একটাই। সূত্র কি? mvr=ns/2π। এবার তুমি চিন্তা করো, এখানে m এর মান তোমাকে জানতে হবে না, v এর মান জানতে হবে না, r এর মানও জানতে হবে না। লাগবে কি? লাগবে শুধু n এর মান, আর কিছুই লাগবে না। h এর মান তো মুখস্থই করবা। এখন বলো n এর মান কত হবে এই অঙ্কের জন্য? 4। এক্সিলেন্ট, ভেরি গুড, 4 হবে। কেন 4 হবে? আমাদের এখানে যেহেতু ইলেকট্রনটা 4 নাম্বার শক্তি স্তরে অবস্থান করতেছে এই জন্য n এর মান হবে 4। নাবিলা বুঝতে পারছো কথাটা? জি স্যার। আচ্ছা, যদি আমি তোমাদের প্রশ্ন করি যে তোমরা একটু বলতে পারবা যে আমাদের এই ইলেকট্রনের জন্য শোষিত ইলেকট্রনের জন্য আমার n এর মান কত হইতো? 3। এক্সিলেন্ট, ভেরি গুড, 3 হইতো। কারণ কি? এটা 3 নাম্বার শক্তি স্তরে অবস্থান করে। তার মানে কি বিভিন্ন শক্তি স্তরে এই ইলেকট্রনের কৌণিক বেগ কি ভিন্ন ভিন্ন হয়, একরকম হয় না। তাহলে চলো আমরা ক্যালকুলেশন শুরু করি। আমরা উদ্দীপক থেকে যা যা পাচ্ছি সেটা জাস্ট লিখবো সিরিয়াল মতো সুন্দর করে, দেন আমরা আমাদের প্র্যাকটিস করব। তো আমি এই জিনিসটাকে তোমাদেরকে খাতা কলমে একটু করতে বলবো, তুমি একটু খাতা কলমে চেষ্টা করো। হ্যাঁ, আমি তোমাদেরকে দেখাচ্ছি, যা দেখো। তো লিখলাম যে চিত্র 1-এর সর্বশেষ শক্তি স্তর হচ্ছে 4 নাম্বার শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর। এখন লিখতেছি যে এই জন্য এই কক্ষপথের n এর মান হবে 4। একটু সবাই একটু খেয়াল রাখো, বুঝছো? একটু স্পিকার মিউট রেখো। হ্যাঁ, n এর মান হবে কত? 4। এখন এই n এর মান 4 এর সাহায্যে আমরা অঙ্কটা করব। তো লিখবো, আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র সেটা হচ্ছে mvr=ns/2π। এবার আমরা কি করব জানো? একটু ডান দিকে একটু দাগ দিয়ে লিখবো। কি লিখবো জানো? দেখো, লিখবো আমরা যে এখানে n এর মান 4 আর প্লাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 10⁻34 জুল সেকেন্ড, আর আমাদের পায়ের মানটা তো মুখস্থ 3.1416। শেষ। আমাদের mvr বের করতে হবে। mvr মানেই তো কৌণিক ভরবেগ। দেখো তো এই লাইনগুলো যে আমি লিখছি। আচ্ছা, ভেরি গুড, বের করে ফেলছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বলো তো কত আসছে রেজাল্ট, বলো তো? 4.22 × 10⁻34 জুল সেকেন্ড। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, খুশ হলাম। এবার মানগুলো বসাই দিই আমরা। n এর মান 4, h এর মান এত, 2 এর মতো 2, পায়ের মান এত। তো এটা ক্যালকুলেশন করলে সবারই এই মানটাই আসার কথা, 4.22 বা 2 সামথিং 10⁻34 জুল সেকেন্ড। আসলে এককটা খেয়াল রাখবা, js, জুল সেকেন্ড। তো এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো আমি লিখবো একটু সাজাইয়া সর্বশেষ। হ্যাঁ বলো। তাহলে আমার তো 4.22 আছে, তাহলে কি আমার অঙ্কটা ভুল? না না, ভুল না। আমি একটা বিষয় তোমাদের দেখা দিই, আমি একটু ক্যালকুলেশন তোমাদের একটু করে দেখাই। হ্যাঁ, তো দেখো 4 ইন্টু আমাদের এখানে কত ছিল 6.626 10⁻34, এটাকে ভাগ করবো আমরা কত দিয়ে? 2 দিয়ে। তারপর হচ্ছে গিয়ে আমরা আবার ভাগ করব 3.1416 দিয়ে। তাহলে আমাদের কত আসে? 2.421 আসে। এখানে আসলে এখানে দেখো যে 3 ঘর নিলে তৃতীয় ঘরটা 8 আসে। তো তৃতীয় ঘর যেহেতু 4 থেকে 9-এর মধ্যে, তাহলে আগের ঘরে আমি 1 যোগ করলে 2ই লেখা যায়। তো আসলে 4.21 ইন্টু 10⁻34 যে কথা, 4.22 10⁻34 একই কথা।
কোনো সমস্যা নাই, কথা বুঝছো? দুইটাই সেম, কেউ কোনো ভুল হবে না, কেউ তোমাকে কাটবে না, এটাই উত্তর। ইউসুফ পেরেছো অঙ্কটা? এটা আমাকে জানায় তো। জি ভাই ক্যালকুলেশন মাইডার আমার কি এই ক্যালকুলেটর এমন হয়েছে? হ্যাঁ, ক্যালকুলেশন পারতেছো না ইউসুফ? ক্যালকুলেশন পারতেছো না? জি ভাই পেরেছি ভাই। ওকে জি ভাই পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এবার পরবর্তী প্রশ্ন বাচ্চারা, হ্যাঁ পরবর্তী স্পেশাল প্রশ্ন, এটা আমাদের দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। দেখো তো এবার আমরা এই মুহূর্তে চলো আমরা শুরু করি আলোচনাটা। হ্যাঁ, আমাদের ওই টপিকটাই নিয়ে কাজ করতেছি, কৌণিক ভরবেগ। আমাদের গণমে বলতেছে বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। বি মডেল কোথায় আছে? এটা তো এ মডেল, এটা হচ্ছে বি মডেল, এই যে বি মডেল। এখন বি মডেলের সর্বশেষ শক্তি স্তরে যাবা। এখন দেখো তো বি মডেলের কক্ষপথ আছে কয়টা, শক্তি স্তর কয়টা আছে বলো তো? 2টা। এক্সিলেন্ট, শক্তি স্তর হচ্ছে আমাদের 2টা। এখন তাহলে আমাদের বলছে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, তাহলে সর্বশেষ শক্তি স্তরের জন্য এন এর মান কত হবে বলো তো? এন এর মান 2। ভেরি গুড, 2। ইউসুফ বুঝতে পারছো? সর্বশেষ শক্তি স্তরের জন্য এন এর মান হবে 2, বুঝছো? জি আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে চলো, হ্যাঁ তাহলে চলো আমরা এই অঙ্কটা এখনই শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তো লিখবো আমরা এখন এই জায়গায় সাজিয়ে যে উদ্দীপকের বি মডেলের, হ্যাঁ বলো, কিছু বলতেছো? হ্যাঁ, তো লিখতেছি। আসলে তোমার কণ্ঠ শব্দ সাউন্ড হচ্ছে কম, নেট প্রবলেমের জন্য এরকম হচ্ছে। যাক দেখো, তো উদ্দীপকের বি মডেলের সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়। তো এখানে আমরা কৌণিক ভরবেগের সূত্র জানি, আমরা জানি mv=n/2 পাই। জাস্ট এখানে এন এর মানটা 2 হবে, প্লাঙ্কের ধ্রুবক তো আগের মতোই যা আছে, তবে এখানে একটা চেঞ্জ আছে। 6.626 10^34 মিটার স্কোয়ার কেজি এস ইনভার্স 1 বা মিটার স্কোয়ার কেজি অবলিক এস। আসলে এখানে তুমি এই এককটা না লিখে জুল সেকেন্ড লিখতে পারো। আগের অঙ্কে কিন্তু আমরা জুল সেকেন্ড লিখছিলাম, এই যে জুল সেকেন্ড জেএস। তো জুল সেকেন্ড লিখলেও হবে, অথবা চাইলে তুমি এটাও লিখতে পারো মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, এটাও লেখা যায়, জুল সেকেন্ডও লেখা যায়। তবে এককটা এত বড় করার কোনো মানে নাই, গ্যাঞ্জাম হবে। জুল সেকেন্ড লিখে দাও, সহজ হবে। আমার কথা কি বুঝতে পেরেছো? জি স্যার, স্যার অ্যানসার করছি। আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্সার করছো, খুশি হলাম। কৌণিক ভরবেগের মান বের করছো। এখন বলো অ্যান্সার কত পাইছো বলো। 2.1 into 10^34। আচ্ছা, 2.1 আসছে, ভেরি গুড। 2.1 সামথিং 10^34 জুল সেকেন্ড, ভেরি গুড, এটাই অ্যান্সার। তবে তারা মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড দিয়েছে, তো এটা না দিলেও কোনো সমস্যা নাই, তো এটা দিলেই হবে। এটাই হচ্ছে সঠিক রেজাল্ট। ইউসুফ, এটা আমাকে জানাও, দেখো বুঝতে পারলা কিনা পুরো অঙ্কটা। জি বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের স্পেশাল প্রথম লেকচারে আমরা এই টপিক নিয়ে আলোচনা করলাম, ম্যাথগুলো সলভ করলাম। আগামীকাল আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী অংশ থেকে আলোচনা করতে। বাড়ি কাজ দিব না কিছু, তোমরা বাড়ি কাজ সলভ করে আমাকে দেখাও। ফিজিক্সে বাড়ি কাজ দেখাইছো, আমি দেখব, সময় করে দেখে উত্তর দিব। আর এই মুহূর্তে যারা ক্লাসটা রেকর্ড দেখতেছেন, আপনাদের বলতেছি খুব শীঘ্রই জুম অ্যাপ ইনস্টল করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যুক্ত হয়ে ক্লাসগুলো নিয়মিত করবা। আর তোমরাও চেষ্টা করবা নিয়মিত ক্লাস করতে, তোমাদের ফ্রেন্ডদেরকেও বলবা বেশি বেশি ক্লাস করতে, কারণ এসএসসি পরীক্ষার প্রস্তুতি আমরা এখন থেকে সুন্দরভাবে নেব। আমরা শুধু সৃজনশীল করবো এরকম না, শুধু গ ঘ করবো এরকম না, আমরা ক খর ক্লাসও আয়োজন করতেছি, এমসিকিউর ক্লাসও আয়োজন করতেছি, মানে পুরো 100 নাম্বারের লেখা যা যা লাগে আমরা সব কিছু আয়োজন করার চেষ্টা করতেছি। তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, নিয়মিত ক্লাসগুলো করবা, বাড়ি কাজ করবা, তাহলেই হবে। মনে থাকবে? ইউসুফ, নাবিলা। জি স্যার। তো আজকে স্যার আপনি বাড়ি কাজটি একটু পরে, মানে এই রাইতেই দিয়ে দিন, যে আমি সকালে দেখলাম তো যাই গিয়া। আচ্ছা ঠিক আছে। 7টায়। আচ্ছা, আমি বাড়ি কাজ দিব না, রাত 11টায় ক্লাস শেষ হয়, রাত 12টার মধ্যে বাড়ি কাজ পেয়ে যাবে রেগুলার। এরপরে বাড়ি কাজ করে আর যে কোনো সময় দিও, তাহলেই হবে। ওকে, তাহলে আজকে পর্যন্তই। নেক্সট ক্লাসে জয়েন করো, সকল ফ্রেন্ডদের নিয়ে এসো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।